আমগো মানুষ লাগে না, আমগো কলিজা আছে। লুক লাগে নাকি আঙ্গুর কলিজা নাই? তারা আমার বাবারে কোপাইছে, আমরাও তাদের কোপাইছি। আমার বাপেরে কোপাইছে ওরা 15 দিনে মিললে, আর আমরা দুই ভাই কোপাইছি ওরে। না, এটি কোনো সিনেমার সংলাপ নয়। র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত নির্ভাবনায় এভাবে নিজের রোমহর্ষক অপরাধের সাফাই গাইছিল এক ঘাতক। বাবার উপর অতীতে হওয়া হামলার প্রতিশোধ নিতে পুরো এলাকাকে থমকে দিয়ে এক তরুণকে প্রকাশ্যে হত্যা করেছে দুই ভাই। ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় ঘটে যাওয়া এই নির্মম চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে পুরো দেশ। খালি যে বাইরে আর ভাই আমার বাড়িঘর পুরাইছে, আমি মারছি, এলাকা আমার বাড়িঘর পুরাইবে, আমার ঘর তো লুটপাট করার রইব। আমার বাড়িঘর পুরাইছে, কোনো আইনের লোক তো পাইলো না আমার বাড়িঘর বাঁচাইবার লাগিয়া। পুরানে আমি তো আসামি, আমার তো ধরছে বারবার। কোনো আইনের লোকে ও যে নিরীহ খালি ওই জুলু সবল করে পাইতো না। অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে মাঠে নামে র্যাব 14। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র 8 ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত আব্দুল মালেককে রঘুরামপুর এলাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেক অকপটে স্বীকার করে তার অপরাধের কথা। তদন্তে জানা যায় এই হত্যাকাণ্ডে সরাসরি 4 জন অংশ নিয়েছিল, যাদের বাকিদের ধরতেও চিরুনি অভিযান চালাচ্ছে প্রশাসন। কিন্তু কেন এই চরম নৃশংসতা? আসামি খালেকের দাবি, 2018 সালে তার বাবা ফজলুল হকের উপর হামলা চালিয়ে একটি হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিনের জমে থাকা সে ক্ষোভ আর ক্ষতের জের ধরেই তারা দুই ভাই মিলে এই খুনের পরিকল্পনা করে। আমার বাপের কুবাইছে, আমি কুবাইছি। যদি বাইরেবার পাই তাহলে অগর কপালে শনি লাগাই, আমি বেশি কিছু পারতাম না। পাশাপাশি নিহত তরুণ রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজির নানা অভিযোগ তোলে অভিযুক্ত খালেক। চাঁদা তুলতো, যারে না হেরে মাইরে বইতো। আপনারাও তো চাঁদাবাজি করতেন? না, আমি কখনো চাঁদাবাজি করি নাই। তবে র্যাব বলছে এই অভিযোগগুলোর সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি এবং তদন্ত শেষে মূল রহস্য উন্মোচিত হবে। রাব্বি হত্যা মামলার মূল হোতা ও প্রধান আসামিকে ঘটনার মাত্র 8 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে সিপিএসসি র্যাব 14 ময়মনসিংহ। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয় এবং আসামি স্বীকার করেছে যে এটির সাথে তারা আরও 4 জন জড়িত ছিল। সঙ্গত কারণে এই নামগুলো আপাতত বলছি না, এবং এটির নেপথ্যে আরও 7-8 জন জড়িত ছিল। বাবার অপমানের বিচার চাইতে গিয়ে নিজেরা আইনের চেয়ে বড় হয়ে ওঠা এবং প্রতিশোধের নামে নতুন রক্তপাত ঘটানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে ভাষ্য বিশ্লেষকদের। রক্তের বদলে রক্ত আর অপরাধের বদলে অপরাধ কখনোই সভ্য সমাজে শান্তি এনে দিতে পারে না। আজ প্রতিশোধ নিতে গিয়ে একটি পরিবার হারিয়েছে তাদের সন্তানকে, আর অপরাধী যুবকরাও নিজেদের ঠেলে দিয়েছে এক অন্ধকার অনিশ্চয়তার দিকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।